মূলত গত 4 মাস ধরেই কিন্তু বন্ধ আছে ভারতের ভিসা। মেডিকেল ভিসা দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র হচ্ছে পূর্বের রোগীর ফলো আপ ছাড়া করা যাচ্ছে না ভিসার আবেদন। এই অবস্থায় অনেকেই ভাবছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের চিকিৎসার কথা, বাট থাইল্যান্ডের চিকিৎসা খরচ কিন্তু একদমই হাতের নাগালের মধ্যে না। থাইল্যান্ডের চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনি মানের দিক থেকেও অনেক উন্নত। আসলে এটা বাংলাদেশ বা ভারতের সঙ্গে তুলনা করা যায় না। এখানে কম খরচ বলে কোনো শব্দ নেই। যেমন বাংলাদেশে বায়োপসি করাতে খরচ হয় 36,000 থেকে 40,000 টাকায়, যেটা থাইল্যান্ডে খরচ লাগে 2,70,000 টাকা। বাংলাদেশে সিটি স্ক্যান এমআরআই হোল অ্যাবডোমেন খরচ পড়ে 35 থেকে 40,000 টাকা, যেটা থাইল্যান্ডে পড়ে প্রায় 1.5 লাখ টাকা। নর্মালি যেসব চিকিৎসা ব্যাংককের সব হাসপাতালে যেমন প্রেশার মাপা, ওজন মাপা, উচ্চতা মাপার জন্যও 800 থেকে 1500 টাকা খরচ হয় প্রত্যেকবার ডাক্তার দেখানোর আগে। উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং হসপিটালিটির কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন ব্যাংককে চিকিৎসা করাতে। এখানে সবচেয়ে বেশি রোগী আসেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে, এরপর কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ভারত এবং বাংলাদেশের রোগীরা। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমা রোগী তো অবশ্যই রয়েছে। ব্যাংককে যতগুলো হাসপাতাল আছে তার মধ্যে বাংলাদেশিরা যেসব হাসপাতালে সর্বাধিক যায় বা চেনেন, যেমন বামরুনগ্রাদ ও ব্যাংকক হাসপাতাল। 90 দশকের গোড়ার দিক থেকেই ঢাকা ও চট্টগ্রামে ব্যাপক নাম ছড়িয়ে পড়ে এই দুটো হাসপাতালের। 5 তারকা মানের এই হাসপাতালের খরচও কিন্তু আকাশ ছোঁয়া। এখানে শুধু রক্তের হিমোগ্লোবিন আর ক্রিয়েটিন পরীক্ষা করতেই খরচ হয় 35,000 থেকে 50,000 টাকা। রিসেন্টলি বাংলাদেশ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় বামরুনগ্রাদ হাসপাতালে। প্রথম দিনেই ভর্তির সময় 1 কোটি টাকার টিকিট ডিপোজিট রাখতে হয়েছে রোগীর ফাইনাল স্টেজ। এরপর 3 দিন পরেই আবার 1 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। আকাশ ছোঁয়া আসলে চিকিৎসার এত টাকা বাংলাদেশিরা কিন্তু কোনো অবস্থাতেই দিয়ে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করানো কোনো অবস্থাতে তাদের পক্ষে সম্ভব নয়, এটা আমরা সবাই জানি। যদিও বাংলাদেশের মতো থাইল্যান্ডের সরকারি হাসপাতালেও চিকিৎসা করানো যায়, বাট সেক্ষেত্রে হাতে পর্যাপ্ত সময় নিয়ে যেতে হয়। শুধু ডাক্তার দেখাতে হলেও কমপক্ষে 10 থেকে 15 দিন হাতে সময় নিয়ে যেতে হয়, কেননা এখানে বহির্বিভাগের রোগী দেখাতে হলে প্রথমে সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটা সময় পাওয়া যায় 7 থেকে 15 দিন পর। জরুরি বিভাগ ছাড়া কাউকে এখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় না। আর সার্জারির মতো চিকিৎসার খরচ কিন্তু বাংলাদেশের বেসরকারি হাসপাতালের চেয়েও বেশি। আর দীর্ঘদিন থাকা খাওয়ার খরচ তো অবশ্যই আছে। সো এই সব কিছুর জন্যেই কিন্তু বাংলাদেশ থেকে থাইল্যান্ডের চিকিৎসা অনেকটাই দুষ্প্রাপ্য হওয়ার কারণে বাংলাদেশ থেকে সবাই ভারতে যায় চিকিৎসা নিতে, কেননা সেখানে যাতায়াত খরচটাও কিন্তু কম আসে এবং চিকিৎসার ব্যয়ভারও কিন্তু অনেক কম। আর এজন্যই সবাই থাইল্যান্ড বা অন্য কোথাও না গিয়ে ছোটে ভারতে কম খরচে উন্নত চিকিৎসার জন্যে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।